হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে একটি কথা বলি, আজকে আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তারপরেও আমি চিন্তা করলাম, আমি যেহেতু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করি, তাই আমার যারা ফাউন্ডার রয়েছে তারা অবশ্যই আমার জন্য একটু হলেও অপেক্ষা করে। কেননা আমি এখান থেকে একটা আপডেট দিই, হুট করে আমি যদি সরে যাই বা কেন সরে গেলাম বা কী কারণে তো তৈরি করলাম না, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। যেহেতু আমরা অনপিসিভ নিয়ে রিসার্চ করি, তো আমরা অনপিসিভের একটা ফ্যামিলিতে একটা লোক যদি না থাকে সেটা একটু অন্যরকম লাগে। তো ইনশাল্লাহ আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের সাথে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তো অবশ্যই ভালো লাগবে। এটি সত্যি খুবই খুশির খবর সকল ফাউন্ডারদের জন্য। এই সেপ্টেম্বর মাসে আমরা আসলে কি কি চেঞ্জ দেখতে পারবো। আমাদের কি আবারও প্যাকেজটি বাই করতে হবে, নাকি প্যাকেজের মেয়াদ ছিল মাত্র 1 ইয়ার, অর্থাৎ সেটি কিন্তু অলরেডি শেষ। অর্থাৎ এখন কি আমাদের আবারও প্যাকেজ বাই করতে হবে, এবং আমাদের ও কানেক্ট এবং ও ইএস কবে আসবে, বা যারা এখনও প্যাকেজ অ্যাক্টিভ করতে পারেননি দেন আমাদের এই মাসে কি ইনকাম আসার কোনো পসিবিলিটি রয়েছে, বা আমাদের যে বোনাস বা ট্রাফিক সেগুলো আসলে পেন্ডিংয়ে রয়েছে, সেগুলো কোম্পানি কি ডিস্ট্রিবিউশন করবে কিনা, বা এই মাসে কি আসলে আমাদের কি হতে চলেছে, এবং আমাদের নেক্সট ফেজে আসলে কি দেখতে পারবো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি স্পেশালি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো অনপেসিভ টেকনোলজির সাথে যদি আপনি এই ফার্স্ট ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত লেটেস্ট এবং ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করে থাকি। এবং আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তো অবশ্যই পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো আর এক্সট্রা কথা নয়, আমরা অনেকগুলো ডিটেলস আলোচনা করব। চলে যাচ্ছি ডিটেলসে। আজকের এই ভিডিওটি টোটালি সবসাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। গতকালকে কিন্তু আমাদের একটি ইউটিউব লাইভ হয়েছিল, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো সর্বদা যারা একটি জিনিস মনে রাখবেন, যে যেটা ফলের পশু হয় সেটা অবশ্যই সময়ের বিষয় হয়ে নিয়ে আসে। কেননা ভালো কিছুর জন্য সবাইকে ধৈর্য ধরতে হয়, যার জন্য এই ধৈর্যের ফলাফল সবসময় ভালো হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি, ফার্স্ট অফ অল আমাদের এই মাসে মিস্টার এস স্যার বলেছিলেন যে 7 সেপ্টেম্বরে কিন্তু আমাদের 15 সেপ্টেম্বরে আমরা একটি ওইএস রাইড করব। আমাদের যে নেক্সট একটা টপিকস রয়েছে সেটা হচ্ছে বোনাস, বা আমাদের উইথড্রি কেন মানুষকে ডিস্ট্রিবিউশন করার একটা পসিবিলিটি রয়েছে। ডিস্ট্রিবিউশন কিন্তু এই মাসেই হওয়ার কথা ছিল, তো কিছু মানুষকে উইথড্রলগুলো দেওয়ার একটা সম্ভাবনা ছিল। আজকের এই অনপ্যাসিভের যে 11 সেপ্টেম্বর রয়েছে, এখন পর্যন্ত আমাদের ওইএসের লাইভটি এখনও হয়নি। দেন আমাদের যে প্যাকেজের যে কথাটি রয়েছে, অর্থাৎ যে প্যাকেজটি আমরা বাই করেছি, প্রায় আজকে 1 ইয়ার কমপ্লিট হয়েছে। এর যে মেয়াদ ছিল সেই মেয়াদটি শেষ হয়েছে যাচ্ছে, এবং এখন আমাদের করণের কি আছে। তো একটা কথা আপনাদেরকে বলি, যারা ডলার দিয়ে বা টাকা দিয়ে যারা পেমেন্ট করে যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। যেরকম মিস্টার এস স্যারের যে অথরিটি বা যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানি আগাচ্ছে। কিন্তু আমি বারংবার একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে বলে থাকি যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন ফি দেননি বা এখনও পর্যন্ত দেবেন চিন্তাভাবনা করছেন, তারা কোম্পানির থেকে কতটা এঙ্গেজমেন্ট থেকে দূরে রয়েছেন, বা কতটা কোম্পানির থেকে অ্যাবাউট ফিলিং দ্য গ্যাপস রয়েছেন, সেটা অ্যাকচুয়ালি আপনারা কিছুদিন পরেই টের পাবেন। তার মানে যে আপনাদেরকে যে সমস্ত ইউটিউবার বা যে সমস্ত সিনিয়র টপ লিডার রয়েছেন, তারা আপনাদেরকে অনেকবার বলেছে, বা ইউটিউবাররাও বলেছে, ইভেন কি আমাদের এস স্যারও কয়েকটা 360 ওয়েবিনারেও বলেছেন যে আপনারা কোম্পানির সাথে যদি ইনভলভ থাকতে হয়, কোম্পানিকে অবশ্যই আপনার সাবস্ক্রিপশন ফিটা কুইকলি দিতে হবে। দেন কোম্পানি আপনার রোবট আপনার হয়ে কাজ করবে সাবস্ক্রিপশন ফি দিলে। কেননা কোম্পানি চাইছে কোম্পানিকে পপুলারিটিতে নিয়ে যেতে, এবং কোম্পানির সবাইকে একসাথে পেমেন্ট দিতে। হয়তো বা কিছু দিনের জন্য বা কিছু সমস্যার জন্য কোম্পানি অনেকটা পিছিয়ে পড়েছে, কিছু কিছু মার্চেন্টের জন্য, কিছু কিছু গেটওয়ের জন্য এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যারা দেননি তা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনাদের হয়তো বা অনেকের সমস্যাও ছিল যে আমরা প্যাকেজ কিনেছি, বাট সাবস্ক্রিপশন ফি আমরা অনেকে দিতে পারি নাই, আইডি করেছেন সেজন্য হয়তো বা সমস্যা, বা ধার দেনা করেছেন। তো যেহেতু আইডি কিনেছেন, এখানে কিন্তু একটা কথা ছিল
যে অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তো সেই জায়গা থেকে সাবস্ক্রিপশন ফির অ্যামাউন্ট কিন্তু খুবই কম, তো এটা দিয়ে দেওয়া ভালো। এখন তো আরও অনেক কম। তো দেখা যাচ্ছে যে আমি এই বিষয় নিয়ে বোঝাতে গেলে আপনারা হয়তোবা ভাববেন যে আমার এখানে হয়তোবা কোনো বেনিফিট রয়েছে। তো সেই জন্য আমি কোম্পানির রুলসের অনুযায়ী কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য কিন্তু আপনাদেরকে টেনশন করতে হবে না, সকলেরই সাবস্ক্রিপশন ফি দিতে হবে, ঠিক আছে? তো আপনারা ইতিমধ্যে ওকানেক্টের সাবস্ক্রিপশন ফি কিন্তু অলরেডি সকলে আশা করি দিয়েছেন। আমাদের টার্মস অ্যান্ড যে ডিটেলস ক্রাইটেরিয়া রয়েছে, সাবস্ক্রিপশন ফি দিলে ট্রাফিক দিবে এবং আমাদের ইনকাম দিবে। তো আমরা কিন্তু এই সমস্ত বিষয়ে আপনাদেরকে আমি ডিটেলস আর বোঝাতে চাচ্ছি না। যখন আমরা কোম্পানি থেকে ইনকাম পাবো, ওদিন থেকেই আমাদের মনের একটা আনন্দ বা আমাদের যে 3 বছর 7 বছরের যে একটা মেয়াদ থাকবে, ওই দিন থেকেই কিন্তু কাম ডাউন শুরু হবে। দেন কোম্পানির ট্রাফিক এবং ইনকাম দিবে, ঠিক আছে? ওই দিনই কিন্তু সব কিছু শেষ হবে। তো ফাউন্ডারদেরকে একটা কথা স্যার বলেছিলেন যে ফার্স্ট পেজে থাকবে তারাই, যারা এই সাবস্ক্রিপশন ফিটা আগে দিয়েছে এবং আপনাদের সাবস্ক্রিপশনের যে একটি বক্স রয়েছে, সেটি কিন্তু আপনাদের কিন্তু রেনু করতে হবে। দেন কোম্পানি কিভাবে করবে, কোম্পানি পরবর্তীতে কিন্তু নেক্সট পেজে আমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা কেউ চিন্তিত হবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন ফিটি দিতে পারেননি, তারা ইনশাল্লাহ খুব দ্রুত এবং এই মাসে যদি লাইভ হয়ে যায় বা কিছু উইথড্র বা কিছু বোনাসের যে বিষয় রয়েছে, কোম্পানি যখন সম্পূর্ণ প্রপারলি রানিং হয়ে যাবে, আশা করব নভেম্বরের প্রথমে বা নভেম্বরের শেষের দিকে কোম্পানি আবারও সাবস্ক্রিপশন ফি নেওয়া শুরু করবে ইনশাল্লাহ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন ফি দিতে পারেনি, তো ওই সময় আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দেবেন। এই মাসের ভিতরে আমাদের ইনকাম আসার কোনো পসিবিলিটি নাই। তো বোনাস উইথড্র যেগুলো রয়েছে ওইগুলো ইনশাল্লাহ মান্থ লাস্টের দিকে হয়তো পেমেন্ট ডিস্ট্রিবিউশন করবে। তো এই মাসের মধ্যেই আমাদের ইকোসিস্টেমটা পেলে আমরা ওর ভিতরে কেওয়াইসি বা নতুন ব্র্যান্ড নিউ যে একটা ওইএস রয়েছে, সেটি কিন্তু আমাদের সামনে ইনশাল্লাহ খুব দ্রুত আসবে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে এত ডিটেলস আলোচনার যে একটা বিষয় রয়েছে, সেটি এখন করলাম ইনশাল্লাহ। তো যদিও আমি একটু চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, যে আসলে ফাউন্ডাররা তো একটা বিষয়ে জানার জন্য একটু আগ্রহ থাকতে পারে। তো ইনশাল্লাহ যারা প্রতিনিয়ত অনপেসিভের সাথে ইনভলভ থাকে না বা লগ ইন করে না বা অনপেসিভ সংক্রান্ত বিষয়ে সব গ্রুপে অ্যাড হয় না, তারা একটা নেগেটিভ কথা বা একটা খারাপ কথা শুনলে তাদেরও খারাপ লাগে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে। কোন গ্রুপে কোন সময় কোন লিঙ্কে থাকতে হবে, সেগুলো কিন্তু ফাউন্ডারদের গতাগতনৈতিকভাবে জানা খুব জরুরি। তো সেই জন্য আজকের এই ভিডিওটি করলাম। ইনশাল্লাহ ভালো মন্দ আপনারা অবশ্যই কম বেশি কোনো জায়গা থেকে শুনেন। তো আর এক্সট্রা কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। তো আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।